পীরের সাথে দেখা করতে যাইতে হইলে কত চকিদার ডিঙ্গাইয়া যাওয়ান লাগে, খাড়া করে রাখে আপনার 20-30 জন দালালের তো জ্বালা পীরের লোকে দেখা করে। সে বড় বড় কত খ্যাতনামা আলেম ওলামা, এদের দাম নাই, দালালের কাছে এদের দাম জিরো। পীর সাহেবের কাছে যাবো কোন সময়? একদম বাস্তব কথা বলতেছি। আর আমরা মানুষকে বানাইছি দয়াল। এই বাংলাদেশের মানুষের মতো কপাল পড়া বাংলাদেশের মানুষ হার হামেশা শুধু শিরকের সাথে লিপ্ত। কথা ঠিক কিনা? তখন এই মিরসরাই দরবারের আল্লাহর ওলিরা এরা আমাদের এলাকায় যেতেন, যাইয়া বাদ মাগরিব দীর্ঘ সময় ব্যাপী তারা জিকির করাতেন। কথা কন ঠিক কিনা? বাদ মাগরিব দীর্ঘ সময় অসংখ্য জিকির, বিভিন্ন রকমের জিকির তারা মানুষকে করাতেন, শিখাতেন। এখন কি সে জিকির আর আছে? নাই। আবার বাদ ফজর বিভিন্ন রকমের তালিম তালবিয়া জিকির আজকার মানুষকে শেখাতেন, সেগুলি এখন আর শোনা যায় না। এক কথায় আল্লাহর ওলিরা এরা চায় যে মানুষ আল্লাহর ওলি হোক, মানুষ আল্লাহওয়ালা হোক, মানুষ জান্নাতি হোক। এজন্য তারা বিভিন্ন খানকার, বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিভিন্ন খানকা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, যেন মানুষ আল্লাহকে পেতে পারে, জাহান্নামের আগুন থেকে মানুষ বাঁচতে পারে। আজকে জিকির নাই, এখন কিছু জিকির আছে, দেখেন তো, আছে না? আছে না? কিছু কিছু দরবারের জিকির কোন কিতাবে আছে? কোরআন এবং হাদিসের সাথে জিকিরের কোনো মিল নাই, জিকিরের কোনো মিল নাই। জিকির করে বিভিন্নভাবে, এই সকল জিকির শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত নয়। ওই একটা গেছে আপনার সৌদি আরব, সৌদি আরবে যাইয়া এখন বোঝেন তো, সৌদি আরব আমাদের বাংলাদেশ থেকে এক ব্যক্তি যাইয়া জিকির করতেছে। ওই যে একরকম জিকির আছে না, হু করে জিকির করে, মনে আছে নি? তো সেরকম জিকির করতেছে, জিকির করে, বোঝা যায় না কিছু। জিকিরের লব্জটা বোঝা যাইতে হবে। বলেন জিকিরের লব্জ কি? শব্দটা ভালো করে স্পষ্ট হতে হবে। যেমন আমার সাথে বলুন আল্লাহ, আরেকবার বলুন, আরেকবার বলুন। বুঝা গেছে না কি বলছি আমরা? আপনি বুঝছেন তো? স্পষ্ট বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে তো? বলুন আলহামদুলিল্লাহ। বুঝা গেছে তো? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি বোঝা যায় না? অসংখ্য জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিকির যেটা বোঝা যায় সেটা কি জিকির? আমার আল্লাহ তাআলা বলেছেন জিকির কিভাবে করে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা। বলেন উযকুর, বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসার। আল্লাহ তাআলা জিকিরের কানুন, জিকিরের নিয়ম শিখাচ্ছেন। উযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে ডাকো, তুমি তোমার রবের জিকির করো, তুমি তোমার রবের জিকির করো। ফি নাফসিকা, মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে, একাগ্রতার সাথে, কায় মনে। সুবহানাল্লাহ কর। অন্য কোনো মনস্ক হওয়া যাবে না, একদম কায় মনে
আমার আল্লাহ বলেছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নাম ধরে ধরে জিকির করো, তুমি তোমার রবকে ডাকো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, গভীর মনোযোগের সাথে আল্লাহর জিকির করতে হয়। এই নির্দেশটা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, যেটা বোঝা যায় সেটা জিকির, যেটা বোঝা যায় না সেটা জিকির হতে পারে না। তুমি কি বলো? আমরা তো কিচ্ছু বুঝি না, হু হু করো। আমার কথা কি বুঝতে পারছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন জিকির করতে হবে কায় মনে, একাগ্রতার সাথে, ফি নাফসিকা তাদাররুআন, কেঁদে কেঁদে জিকির করা লাগবে, ওয়া খিফাতান, আল্লাহকে ভয় করে করে জিকির করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জিকির আছে, চোখে পানি নাই, জিকির আছে, আল্লাহর ভয় নাই। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, এত অধিক আওয়াজে জিকির করা যাবে না, যাতে করে মানুষের ঘুমের ক্ষতি হয়, কোরআন তেলাওয়াতের ক্ষতি হয়। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, বেশি বড় আওয়াজে জিকির করিও না। ওই যে লাফাইয়া ফালাইয়া সিল্লাইয়া সিল্লাইয়া জিকির করে, এই জাতীয় জিকির কোরআন এবং হাদিস অনুযায়ী বিশুদ্ধ জিকির নয়। হাদিস কোরআন এটাকে সমর্থন করে না। আল্লাহ পাক এভাবে জিকিরের নিয়ম শিখিয়েছেন। এখন জিকির করতেছে হু হু হু, কিচ্ছু বোঝা যায় না। তো সৌদি আরবের যে পুলিশ, এরা আবার খুব এলাক, কাউকে যদি অসুস্থ দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। এখন সৌদি আরবের পুলিশে মনে করছে আরে বাংলাদেশের থেকে লোকটা হজ করতে আসছে, নিশ্চয়ই এদের মনে হয় হাঁপানি বেয়ারা, এদের কি এজমা, এদের কি ইসমা, নাইলে এত এরকম করে হু হু করে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তাড়াতাড়ি করে পুলিশ দু তিনটা ধৈরা এদের নিচে কোথায়? হাসপাতালে। হ্যাঁ থেকে ভাই আমার হাসপাতালে আনেন কেন? কথা কম। বাংলাদেশের মানুষ ঠিক মতো বুঝাইতে পারে না, কিছু না, পুলিশ তো মনে করছে ঠিকই তার কি রোগ? হাঁপানি রোগ। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমাদের দেশে, আমি সারসিনার ছাত্র, আমি মৌকারার ছাত্র, আমি বাংলাদেশের অসংখ্য আল্লাহর অলিদের দরবারে আসা যাওয়া করি, আল্লাহর অসংখ্য অলিদের সাথে সম্পৃক্ত। এই যে জিকিরের নমুনা, আল্লাহর খাঁটি অলিরা কিভাবে জিকির করা, আর এই সমস্ত ভণ্ড দরবারের জিকিরের যে সাইজ আর নমুনা, আকাশ আর জমিনের পার্থক্য, কথা ঠিক কিনা? আহারে, এই জাতীয় জিকির করবেন না আমার ভাইয়েরা। আল্লাহর জিকির সবচেয়ে বড় নিয়ামত। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করে করে জিহ্বাটাকে তরুতাজা রাখে, জিহ্বাটাকে তরুতাজা রাখে, কাল ময়দানে মহাশরে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছেন তো? আসুন আমরা কয়েক মর্তবা জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইবেন না, ঘুমাইবেন না, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া দাইয়ান ইয়া সুবহান, ইয়া রহিম ইয়া রহমান, মান আলাইনা বিল গফরান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ফকির দরবেশ আউলিয়ারা এই নামেরই পাগল তারা ফকির দরবেশ আউলিয়ারা এই নামেরই পাগল তারা দিন রজনী গাহে তারা দিন রজনী গাহে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী মীরসরাই দরবার শরীফে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 13তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় জনাব সভাপতি, যিনি আজকের এই মাহফিল পরিচালনায় ভূমিকা রাখছেন, যার উদ্যোগে আজকের এই মাহফিলটি সংগঠিত হচ্ছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু দ্বীনি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক ফির কামেল আলহাজ আল্লামা হাফেজ মৌলানা শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি মীরসরাই লতিফিয়া দরবার শরীফ চট্টগ্রামের সম্মানিত পীর সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা হুজুরের হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অসংখ্য পীর আমি দেখেছি, অসংখ্য পীরের দরবার গিয়েছি, তবে এই যে শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব এই দরবারের আজকের যার দিক নির্দেশনায় মাহফিলটি হচ্ছে, আমি উনার মতো এরকম আরেকজন সাদা সিধে সহজ সরল এরকম ভালো একজন মানুষ, এরকম সহজ সরল সাদা সিধে মানুষ আমি খুব কম দেখেছি। পীরদের ভিতরে এরকম আমি আর দেখি নাই। কথা কন ঠিক কিনা? এক এক পীরের যেই বাহাদুরি, হাঁটার চলার, কথা বলার, লেবাসের, পোশাকের, কথা কন না ঠিক কিনা? পীরের সাথে দেখা করতে যাইতে হইলে কত চকিদার ডিঙ্গাইয়া যাওয়ান লাগে। কথা কন ঠিক কিনা? খাড়া করে রাখে আপনার 20-30 জন দালাল, কি দালাল, আর এই দালালের তো জ্বালা পীরের লোকে দেখা করেন জানা। কথা কন, দেশের বড় বড় কত খ্যাতনামা আলেম ওলামা, এদের দাম নাই, দালালের কাছে এদের দাম জিরো। পীর সাহেবের কাছে যাবো কোন সময়? কথা কন ঠিক কিনা? একদম বাস্তব কথা বলতেছি আমি। অথচ আমি দেখেছি উনি অত্যন্ত সাদা সিধে জীবন যাপন করেন। আলহামদুলিল্লাহ। যে কোনো মানুষ সামনে যেতে পারে, তার নালিশ দিতে পারে, কথাবার্তা বলতে পারে, মনটা শীতল হয়, মনটা ভালো লাগে। আল্লাহর ওলিদের এটা একটা বড় লক্ষণ, বড় গুণ, বড় বৈশিষ্ট্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ তার অহংকার যদি থাকে, এক বিন্দু পরিমাণ তাকাব্বুরি যদি থাকে, এক বিন্দু পরিমাণ অহমিকা যদি কারো ভিতরে থাকে, সে কি ওলি হতে পারে? জোরে বলেন পারে? এই দরবারের সম্মানিত পীর সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উনি অহংকার মুক্ত, নিরহংকার। মানুষের সাথে কথা বলার সময় বোঝা যায়
লোকটা কেমন, কথা বল ঠিক কিনা? যে কোনো ব্যক্তি যেতে পারে, কথা বলতে পারে, দোয়া নিতে পারে, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই, মাঝখানে কোনো আড়াল নাই, মাঝখানে কোনো দেওয়াল নাই, কোনো দালাল ফালাল নাই, কোনো গেট ফেট নাই, কথা কন ঠিক কিনা? এরপরে পীরের কাছে গেলেন, টাকা দিলেন হাদিয়া। এরপরে আগে আন্দাজ করি চাইব টাকার পরিমাণ কত, দোয়াটা এই হিসাবে হয়, কথা কন ঠিক কিনা? আগে দেখবে যে কি টাকার পরিমাণ কি কত, যদি টাকার পরিমাণটা একটু বেশি দেয়, কসকুচ্চা নোট, মসমসা 500 টাকার নোট 2-3টা বা 5-7টা বা 1000 টাকার নোট, তখন দোয়াটা একটু বড় করে মাথায় একটু হাত বুলা, আপনি কেমন আছেন, ভালো আছেন নেই, আপনার আব্বা আম্মা কেমন আছে, শরীরটা সুস্থ নেই, হ্যাঁ, একটু ফুঁড়াও একটু জোরে দে, কথা কন। কিন্তু আপনি দেখবেন এই মিসবাহুল ইসলাম লতিফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে গেলে আপনি হাদিয়া কি দিলেন না দিলেন না, আপনি কে বা কারা, আপনার পজিশন কি, আপনি কোচের লেভেলের না নিচের লেভেলের, রিক্সার ড্রাইভার, কুলি মজুর, ঠেলাওয়ালা থেকে শুরু করে যে যাক না কেন সবাই হুজুরের চোখে সমান। আমি অসংখ্য মাহফিলে তার প্রমাণ পেয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলি কি বাস্তব কিনা বলেন? আমাদের সেই বরুড়া, কচুয়া, চাঁদপুর, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, ওই সমস্ত এলাকা অসংখ্য প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। একটি দুটা প্রতিষ্ঠান নয়, আপনি কটার নাম কব, হুজুরের অসংখ্য প্রতিষ্ঠান। এটা হলো আল্লাহর ওলিদের। আপনি কোন কেরামতি চান? আকাশে দিয়ে উড়া কেরামতি নয়, পানির উপর দিয়ে হাঁটা কেরামতি নয়, আসমানে দিয়ে উড়া কেরামতি নয়, পানির উপরে হাঁটা কেরামতি নয়। এই যে অসংখ্য দিনই প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করছেন, এটা হলো সবচেয়ে বড় কেরামতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানগুলি কিয়ামত পর্যন্ত থাকবে আর সেখান থেকে লোকেরা দিন শিক্ষা করবে, ইলম শিখবে, আর কিয়ামত পর্যন্ত জান্নাতি মানুষের তৈরি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম নিরহংকার একটা মানুষ, অসংখ্য প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করছেন। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমি আমার কথাই বলি, মাহফিলে গেলে যদি টাকা আমার কম দেয়, আমার একটু মনটা বেজার থাকে, আমি আমাকে দিয়ে বলি, বক্তা মানুষ তো কথা খুলেই বলি ফেলি, মনটা একটু বেজার থাকে, আরে মাহফিলে আইলাম, গাড়ি আছে, ঘোড়া আছে, এই আছে, সে আছে, আমার টাকা কম দিল, কারো কাছে না করলেও তো মুখটা একটু মলিন থাকে, কথা কম, টাকা কি দিছে, কম দিছে, এর ব্যাপারটা কি? টাকা কম পাইলে মানুষ বেজার হয়, টাকা কম পাইলে মানুষ কি হয়, বেজার হয়, মানুষের মন মরা থাকে, মনটা মলিন হয়, টাকা কম দিল, এত কষ্ট করে আইলাম আর গেলাম, টাকা পাইলাম না, টাকা দিল কম। অথচ এই আল্লাহর ওলি, এই হযরত মাওলানা মিসবাহুল ইসলাম লতিফি সাহেব, উনি সকল মাহফিলে টাকা নিবে তো পরের কথা, উল্টো মাহফিলে টাকা দিয়ে আসে, জোরে কর না সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি একটা কথাও বাড়াইয়া বলি না, একটা কথাও কি বাড়াইয়া বলি না, ঠিক যা তা সঠিক কথাটা বলতেছি। এক একটা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা উনি দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন না? তাহলে বলুন, আমার মতো লোক এরকম লক্ষ লক্ষ বক্তা, টাকা দেওয়া তো দূরের কথা, টাকা না পাইলে গালফুলা ভাউয়া বান্ধের মতো করে ফেলে, কথা কন ঠিক কিনা? আর উনি উল্টো প্রতিষ্ঠানে টাকা দিয়া আসে। এই ধরনের পীর সাহেব আমাদের এই শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব, এই জন্য আল্লাহ তাআলা উনাকে দিয়ে দ্বীনের এত বড় খেদমত করাচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শত শত দিন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে খবর পেলাম হুজুর নিজে মুখে বলেছেন, ওই ফটিকছড়িতে 3 একর জায়গা নিয়েছে, সেখানে বিশাল একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহুল আজিজ করবে। আল্লাহ তাআলা হুজুরের সমস্ত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি কারো গায়ে লেখা থাকে না, আল্লাহর ওলি কারো গায়ের মধ্যে লেখা থাকে না, আল্লাহর ওলি পোস্টারে পোস্টারে লেখলেই শুধু ওলি হয়ে যায় না, আল্লাহর ওলি কারো কাগজে কলমে লিখে দেওয়া হয় না, লিখে থাকে না।
কোন ব্যক্তি আল্লাহর ওলি, এটা আমার আল্লাহর দরবারে লেখা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিলে আল্লাহর ওলি হয় না। হাজার হাজার ফাইক ফেয়াদা দালাল সাথে রাখলে ওলি হওয়া যায় না। আমার ভাইয়েরা, কোটি কোটি টাকা খরচ করে উরুস করালে ওলি হওয়া যায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলি কে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা ওলির সংজ্ঞা দিচ্ছেন, খুব গভীর মনোযোগ। এখন থেকে আমি যত কথা বলবো কোরআন থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা কি ঈমানদার, যারা মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে আমার উপরে ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, শেষ দিনের প্রতি বিশ্বাস করে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করে, আসমানি সব কিতাবের প্রতি বিশ্বাস করে। ঈমানের স্তর হলো 7টা। কয়টা? 7টা। এগুলি সবগুলির উপরে বিশ্বাস স্থাপন করে। আসমানি সমস্ত কিতাব, সমস্ত পয়গম্বর, এগুলির উপরে বিশ্বাস স্থাপন করে। তারা মুমিন, তারা কি ঈমানদার। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ফরজগারি অবলম্বন করে, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, এরা হলো আমার বন্ধু, এরা হলো আমার ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি কে? যে ব্যক্তি ঈমানদার আর যে ব্যক্তি মুত্তাকি, সে ব্যক্তি কি ওলি। বলেন, ওলি হতে হলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার হতে হবে আর মুত্তাকি হতে হবে। বলেন, কি হতে হবে? মুত্তাকি। এখন মুত্তাকি কাকে বলেন? মুত্তাকিনের সংজ্ঞা কি? আমার ভাইয়েরা, মুত্তাকির সংজ্ঞা হলো আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি তাআলা ওয়াল ইজতিনাবু আন নাহওয়াইহি। মুত্তাকি কাকে বলেন? সবাই তো আমরা নিজেকে মুত্তাকি মনে করি। আল্লাহ তাআলা যেই মুত্তাকির কথা বলছেন, মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহর সমস্ত নির্দেশগুলিকে পালন করা, ওয়াল ইজতিনাবু আন নাহওয়াইহি, আল্লাহর সমস্ত নিষেধগুলি থেকে নিজেকে বিরত রাখা। আমার আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশগুলিকে মানা। আমার আল্লাহ যত নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলিকে বর্জন করা। যে ব্যক্তি এটা করতে পারে সে ব্যক্তি আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন অলিদের দরবারে মদ আছে, অলিদের দরবারে গাঁজা আছে, অলিদের দরবারে হিরোইন আছে, অলিদের দরবারে নারী আছে, অলিদের দরবারে পুরুষও আছে, অলিদের দরবারে নাচ গান আছে, অলিদের দরবারে হাজার হাজার এমন দরবার আছে যেখানে নাচ গান আছে, নারী আছে, পুরুষ আছে, সেজদা আছে, ঢোল আছে, তবলা আছে। আছে কিনা কন? আরে শুধুমাত্র অলি 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 সারাদিন কইলে কি হয় নাকি? না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে এরাই হচ্ছে ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের হাজার দরবার আছে, যেই দরবারে বাবা সারা কথা বলে না, কথায় কথায় বাবা। কথায় কথা কি? কথা কন, কথায় কথা কি? আরে ও মুসলমান, তুমি কি বোঝো না তোমার বাবা কয়জন? এটাও কি বোঝো না? কথায় কথায় বলে বাবা, বাবা ছাড়া কথা নাই। আমার ভাইয়েরা, বহু দরবারে আমি গিয়েছি, সারাক্ষণ শুধু বাবা 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 বাবা। আল্লাহর জিকির যদি করে 10 বার, বাবা বাবা বলে 10,000 বার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম যদি ডাকে 10 বার, বাবার নাম 10,000 বার। আহারে বাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সাবধান সাবধান, সবাইকে বাবা বলা যাবে না। বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম। বলেন, বাবাকে? আদম। আমার সাথে জোরে বলেন না, বাবাকে? আরো জোরে বলেন, কে? সন্দেহ আছে নাকি? উনি হচ্ছেন আবুল বাশার,
হিন্দুর বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, মুসলমানের বাবা, তাম দুনিয়ার সমস্ত মানুষের আদি বাবা আদম আলাইহিস সালাম। এতে কোনো কারো দ্বিমত নাই। বলেন দ্বিমত আছে? 2 নম্বর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কে ইব্রাহিম? আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ নাম দিয়েছেন, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আমাদের বাবা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলিম মিল্লাতের বাবা, বাংলাদেশের মুসলমানের বাবা, ভারতের মুসলমানেরও বাবা, পাকিস্তানের মুসলমানেরও বাবা, সৌদি আরবের মুসলমানেরও কি বাবা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। तमाम দুনিয়া সমস্ত মুমিন, সমস্ত মুসলমানের মিল্লাতের বাবা, तमाम পৃথিবীর সব মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জন গেল? দলিল, সব দলিল ভিত্তিক। কয়জন গেল? 3 নাম্বার বাবা হলো আমার আপনার নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রূহানি বাবা। কি বাবা? তবে সরাসরি আমার নবীজিকে বাবা বলা জায়েজ নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমার নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুল মুমিনিন, নবীদের মা। নবীর স্ত্রীরা হলো কি? আমাদের নবীর স্ত্রীরা আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা নবীজির স্ত্রীরা। তো নবীজির স্ত্রীরা যদি মুমিনের মা হয়, নবীজি কি হবে? আমার কথা কয় না তারা? আমার কথা কি আপনারা বোঝেন নাকি তাবারুক আরেকটু খাওয়াবো? কথা কন না। তাহলে বলুন আমার নবীর স্ত্রীরা যদি উম্মতের কি হয়? মা হয়, নবীজি কি? এটা এই বাবাটা হচ্ছে রুহানি বাবা। বলেন কি বাবা? তবে আরেকটি কথা আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে একটু কথা না বললে না হয়। আমার নবীজির একজন পুত্র ছিল, ফালক পুত্র, নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা আমার নবীর ফালক পুত্র। যায়েদ ইবনে হারেসা আমার নবীজি তাকে ফালক ফেলেছেন, লালন পালন করে বড় করেছেন। নবীজির ফালক পুত্র যায়েদ যখন ইন্তেকাল করলেন, আমার আল্লাহ তাআলা এই যায়েদের স্ত্রীর সাথে আমার নবীজির বিবাহ বন্ধনটা আরশ আজিমে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদের স্ত্রীর সাথে আমার নবীজির বিয়েটা আমার আল্লাহ, আমি এটা সংক্ষেপে বলছি, আমার আলোচ্য বিষয় সেদিকে, আমার আল্লাহ আরশ আজিমে বিয়েটা পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এইদিকে সারা আরব দেশে প্রচার হয়ে গেল পুত্রবধূকে বিয়ে করছে। এটা কেমন রাসূল, এটা কেমন নবী? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ পুরুষের বাবা নন। জোরে কর না সুবহানাল্লাহ। রিজাল বলা হয় বালেগ পুরুষকে, নাবালেগ না। কি কি বলে? আমার নবীজির সন্তান আছে 4 জন, সবাই ছিল নাবালেগ। তাহের, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন তাহের, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। এই 4 জন নাবালেগ থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে বুঝিয়ে দিলেন শোনো আমার নবীর সন্তানেরা সবাই নাবালক থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর যায়েদ ইবনে হারেসা হলো ফালক পুত্র। ফালক পুত্র কোনোদিন পুত্র হতে পারে না। ফালক ফুত ন, ফালক ফুত কি না, পুত্র ন।
এজন্য আমার নবীজি কোনো বালেগ পুরুষের পিতা নন। তার মানে আমার নবীজি পুত্রবধূ বিয়ে করে নাই, কারণ জায়েদ নবীজির পুত্র নয়। আমার আল্লাহ তাআলা জায়েদের স্ত্রীর সাথে আমার নবীর বিবাহ বন্ধনটা আরশে আজিমে পড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে বাবা বলে নাই কেউ, যদিও নবীজি রুহানি বাবা। কোন সাহাবায়ে কেরাম নবীজিকে বাবা 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 বলে সম্বোধন করে নাই। একটা দলিল কেউ দেখাতে পারবে না, একটা দলিল চ্যালেঞ্জ। আমার নবীজিকে কোন সাহাবায়ে কেরাম বাবা বলে কখনো সম্বোধন করে নাই। শুধু তাই নয়, আমার নবীর নিজের কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্যন্ত আমার নবীজিকে অনেক সময় ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া হাবিবাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীজিকে কোনো সাহাবায়ে কেরাম কখনো বাবা 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 বলে সম্বোধন করে নাই। আজকে কোথায় পেয়েছো? একটু লম্বা মুছ আছে, লম্বা কি মুছ, বাবা হয়ে গেছে। লম্বা লম্বা চুল, বাবা হয়ে গেছে। নামাজ নাই বাবা, নামাজ নাই। লম্বা চুল, লম্বা মুছ, পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, কালাম নাই, গোসল নাই, কিচ্ছু নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ। এই বেডারে কয়া ফিসায় বেড়া বেলে বাবা। জোরে কথা না আউযুবিল্লাহি মিন জাল। আমি একটা জিজ্ঞেস করলাম যে হে মিয়া, আপনার যে এত লম্বা লম্বা মুছ, ব্যাপারটা কি? এই মুছের নমুনা পাইলেন কই? এই মুছ পাইলেন কই? হুজুর মুছ রাখছি যখন মানুষে বেটকে দিলে ডরায়। মানুষে বেটকে দিলে যখন কি ডরায়। নাউজুবিল্লাহ। কোথায় পেয়েছে? এই মিয়া, সুন্নতে চুল হবে, দাড়ির সাথে অ্যাডজাস্ট করে সুন্নতে চুল। আমার ভাইয়েরা, যার নামাজ নাই তার কিসের সুন্নতে চুল? যে ব্যক্তি সিগারেট খায় তার কিসের আবার সুন্নতে চুল? যার নামাজ নাই, যার জিকির নাই, যার রোজা নাই, যার গোসল নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, পুশিদা নাই, সুন্নতে চুল রাখছে, এটা হলো সবচেয়ে বড় বন্ডামি। কথা বলেন ঠিক কিনা? আমি একটার বললাম যে ভাই, হ্যাঁ, পরীক্ষার হলে গার্ড দিতে গেছি, এমন একজন আমার লগে, তার এই লম্বা লম্বা চুল, কথা বুঝতে পারছেন, জট পাইতে গেছে। এটা কোন বন্ড দরবারের কে কবে? আমি বললাম যে আমি এদিকে আসেন, এই যে মাথার চুলগুলি তো সবাই দেখে, মাথার চুল তো দেখা যায়। মাথার চুল কি কথা কর না? মাথার চুল হাজার হাজার লাখো লাখো মানুষের মাথার চুলগুলি দেখে। এখন এই যে মাথার চুলগুলিকে আউলা জাউলা চুল, গিট্টা লেগে গেছে, চুলের মধ্যে দুর্গন্ধ, এই জট বাঁধা চুল, যেগুলি মানুষে দেখে আপনার শরীরের পশম, মাথার চুলগুলি, এগুলি যদি কোনো এরকম অবস্থা হয়, শরীরে তো আরো অনেক পশম আছে যেগুলি দেখাও যায় না। কথা কর, এরকম অনেক পশম আছে না? এখন যেটি দেখা যায়, এডিনের যদি নমুনা এমন হয়, কথা কর, কথা হাসেন কেন? কথা বাস্তব কিনা কর? কিসের মুসলমান হবে পবিত্র? মুসলমান কি পবিত্র? মুসলমান তামাম দুনিয়ার সবচেয়ে সমস্ত মানুষের থেকে মুসলমান হচ্ছে শরীফ, মুসলমান হলো ভদ্র। মুসলমানের ওযু, মুসলমানের গোসল, মুসলমানের মেসওয়াক, মুসলমানের ডিলা, মুসলমানের কুলুপ, মুসলমানের সব ঠিক। মুসলমানের নাভির নিচের পশম, বগলের নিচের পশম, মুসলমানের মোষ, মুসলমানের সমস্ত বডি। যে ব্যক্তি নামাজ পড়ে মুসলমান, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ভদ্র আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই। কথা ঠিক কিনা? কিসের মুসলমান? তো কইলাম যে যেগুলি মানুষে দেখে, এগুলি যদি এই লম্বা, এই সাইজ, আর যেটি দেখা যায় না, হেডির অবস্থা কেমন? হুজুর কি কইলেন? আমি কি কইতাম কম? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, এই সকল ভণ্ড দরবার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, সঠিক দরবারমুখী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দরবারে মুখী করুক। সকলে বলেন আমিন। বাবা, তাহলে বাবা কজন গেল? কজন গেল? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি বাবা। এই কয়জন গেল? আর একজন হলো আমার আপনার বাবা, যাদের উসিলায় দুনিয়াতে আমরা আসতে সক্ষম হয়েছি, যারা আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, এরা আমাদের বাবা। এই ছাড়া
আর কোনো বাবা হতে পারে না। আমার ভাইয়েরা, কোন নবীকে কোন রাসূলকে ওই নবীর উম্মতেরা বাবা ডাকে নাই, কোন সাহাবায়ে কেরামকে বাবা ডাকে নাই, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বাবা ডাকে নাই, ইমাম শাফিকে বাবা ডাকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাবা ডাকে নাই, ইমাম আবু ইউসুফকে বাবা ডাকে নাই, ইমাম মালিককে বাবা ডাকে নাই, ইমাম মুহাম্মদকে বাবা ডাকে নাই। চার তরিকার যত পীর, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ বাবা বাবা বলে ডাকে নাই। ডাকছে নাকি? না। আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বাবা ডাকে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ বাবা ডাকে নাই। বাহাউদ্দিন নকশবন্দিকে কেউ বাবা ডাকে নাই। রাগ করেননি কোনো আপনারা? ইতিহাস খুলে দেখুন, এদেরকে মানুষ কখনো বাবা ডাকে নাই। সার মাযহাবের যত ইমাম, সার তরিকার যত ইমাম, শুধুমাত্র এই বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে কিছু লেন্ডা, কিছু মূর্খ, কিছু মুসওয়ালা, কিছু জটওয়ালা, কিছু লুচ্ছা, কিছু মুসা, কিছু গাঁজাখোর, কিছু টাউট বাটপার, কিছু মাজার পূজারি, এদেরকেই শুধু মানুষ বাবা বাবা বলে চিল্লা। কথা ঠিক কিনা? দরবার চিনতে হবে, সাবধান। এইভাবে বলা যাবে না। বাবা যদি বেশি হয় তারে কি কয়? কথা করবে কেন? বাবা যদি বেশি হয় তারে কি কয়? ও মেয়েরা কথা কয় না। যার বাবা বেশি তারে কি কয়? বাবা যদি বেশি হয় তাইলে কিন্তু খবর আছে। সাবধান, সাবধান। ও মুসলমান, তোমার ইমানকে নষ্ট করো না, ইমানকে ধ্বংস করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এরপরে কি কয়? কাবা কয়। কি কয়? কাবা। কেবলাও কয়। কি কয়? কেবলা। বাবা গান কয়। গান বানাইছে এটা, বাবার গান। হ্যাঁ, বাবার গান। কেবলা কাবা। আয়নার কারিগরও কয়। কি কয়? আয়নার কারিগর। আশ্চর্য কথা। কে শিখালো, কে বুঝালো এই সমস্ত কথা? দরবার চিনতে হবে। দয়াল বাবা কাবলা কাবা আয়নার কারিগর। গান গা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়াদের কলবের ভিতর বাবাজি। কয়নি? কয়নি? এই যে দেখেন শিরেক প্রতিটি কথা। দয়াল, দয়াল কি কইছে? দয়াল। এই যে একটা বড়, মস্ত বড় একটা শিরেক। দয়াল একমাত্র কে? এই মিয়া জোরে কন্ত দয়াল কে? একটু জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন তো আমার সাথে, রহমান কে? রহিম কে? দয়াল কে? আমার সাথে পড়েন ফতুয়া, একদম কাছে আমনে গো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না, বিসমিল্লাহির রহমানির। এর রহমান এবং রহিম, মা বিসমিল্লাহির রহমানির। এর রহমান আর রহিমত্ব হচ্ছে দয়াল। বলেন রহমান আর রহিমত্ব কি? আরো জোরে বলেন কি? রহমান মানে দয়াল, রহিম মানে দয়াল। রহমান আর রহিম মানে কি? দয়াল নামে একটা সূরা আছে কোরআন শরীফের ভিতরে, আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াল, আর রহমানত্ব কি? দয়াল। আমার ভাইয়েরা, বন্ধুরা, দয়াল হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হচ্ছে দয়াল। খেয়াল করেন, ভালো করে বুঝেন। আবার সাথে আমার সাথে সকলে বলেন দয়াল কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। রহমান আর রহিম কে? আরো যদি বলেন কে? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল উদউল্লাহ আবিদুর রহমান। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ডাকো। কাকে ডাকো?
কুলিদুল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আবিদুর রহমান, অথবা রহমানকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকো অথবা কাকে ডাকো? রহমানকে ডাকো। রহমানকে, রহমানের বাংলা অর্থ কি? ও মেয়েরা কথা কয় না, কি বুঝলেন এতক্ষণ? কি বুঝালাম? রহমানের বাংলা অর্থ কি? দয়াল, দয়াল, দয়াল। রহমানের বাংলা অর্থ কি? দয়াল। আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহকে ডাকো, কুলিদুল্লাহ, আল্লাহকে ডাকো, আবিদুর রহমান, অথবা রহমানকে ডাকো। এই রহমানকে, এই রহমান মানে দয়াল। আজকে আমরা তাম বাংলাদেশে হাজার হাজার লোকেরা, লক্ষ লক্ষ লোকেরা একটা মানুষকে দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, এই যে দয়াল 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 বলে ডাকি, এটা মস্ত বড় শিরক। কোন মানুষকে দয়াল বলা যাবে না, দয়াল একমাত্র কে? এখানে আরেকটু কথা, অনেকে বলে, যেমন আমাকে এক ভণ্ড একদিন বলছিল, হুজুর আপনারা মানুষের কন্যা যে ড্রাইভার সাহেব দয়া করে গাড়িটা একটু চালাও, বাবা দয়া করে কড়া টাকা দেন। এটা কোন দয়া? লক্ষ্য করেন, কথার ভিতরে কিন্তু ফাঁক আছে। কথার ভিতরে কি আছে? ফাঁক আছে। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক রিক্সা চালাচ্ছে, আমি একটু যাওয়ার প্রয়োজন বেশি তাড়াতাড়ি, তো আমি তারা বললাম যে ভাই দয়া করে রিক্সাটা একটু দ্রুত চালাও। আচ্ছা এই যে দয়া, আর একটা মানুষকে লক্ষ লক্ষ মানুষের দয়াল 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 করে ডাকা, এটার ভিতরে কি বেশ কম নেই? কথা বলেন, বেশ কম আছে তো? হাকিকতার মাজাজ, আমাদের আরবি আরবি নিয়ম কানুনে কিছু কথাবার্তা আছে, সব কথা আপনারা বুঝবেন না ওলামায়ে কেরাম ছাড়া। এই যে মাজাজ, আমি একজনকে বললাম বাবা, একজনকে কি বললাম, যেমন আমার সাসারে বললাম যে বাবা আমারে এই জিনিসটা দেন। এই বাবা সাসাকে হাদিস শরীফে বলছে সিনো আবু, হ্যাঁ, যে তোমার বাবার মতো। সাসা হচ্ছে বাবার কি মতো। কিন্তু লক্ষ লক্ষ মানুষকে, একটা মানুষকে বাবা বাবা ডাকা, এই বাবার সেই বাবা বেশ কম আছে। রিক্সার ড্রাইভারকে বলা যে ভাই দয়া করে রিক্সাটা একটু জোরে চালান, এই দয়াল, এই দয়া। আর একটা মানুষকে, কোটি কোটি মানুষকে দয়াল দয়াল বলে ডাকা বেশ কম আছে। আল্লাহ বলেছে কুলিদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আবিদুর রহমানা, অথবা রহমানকে ডাকো। তাহলে যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা রহমান বলো আল্লাহকে, আল্লাহ হচ্ছে দয়াল, আর আমরা মানুষকে বানাইছি দয়াল। এই বাংলাদেশের মানুষের মতো কপাল পড়া বাংলাদেশের মানুষ হার হামেশা শুধু শিরকের সাথে লিপ্ত। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের কথা বুঝেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে মরার জন্য বলে না। এরপরে কি কয়? দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, আয়নার, আহারে এক দরবার আছে আমাকে সেদিকে, এটা কি কয় জানেন নি? কইতাম নি, কত শুনবেন না আপনারা? আশ্চর্য, আশ্চর্য এমন কথা বলে। এইভাবে এই ঠ্যাং মহিলারা ফাও টিপে, ফাও, দরবারের নামটা আমি নেব না এখন, এভাবে পাও টিপে, আঙ্গুল চষে, আঙ্গুল কি বাবার আঙ্গুল চষে। আহারে বাংলাদেশের পীর বুজুর্গ, এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মানুষ ফিরেরে বেশি মহব্বত করে, এই কারণে আর কোনো জায়গা নাই। আঙ্গুল সোসাইতেছি দিয়ে, কারে দিয়া? মহিলারা দিয়া। কথা লক্ষ্য করছেন আপনারা? এরপরে গান গায় মহিলারা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া, বরা যৌবন লইয়া বাবা গো বাবা, আইসি তোমার দরবারে, বরা যৌবন লইয়া বাবা গো বাবা, আইসি তোমার দরবারে, গ্রহণ করো গো বাবা, কবুল করো আমারে, তোমার কাছে আইলে গো বাবা জুড়ায় মনের জ্বালা, তোমার কাছে আইলে গো বাবা জুড়ায় মনের জ্বালা, তোমারে না দেখলে বাবা মন হয় যে উতালা। একটু উচ্চ কণ্ঠে বলেন নাউজুবিল্লাহ। কালকে সকালে কেউ না কেউ কব কি হুজুর আছে, হুজুর নিজে তো গান করে, কথা কন কব তো। এদেশের মানুষ এত অসভ্য, এত জানোয়ার। কালকে সকালে কব কি হুজুর আছে, আমরা তো এই হিডিও জানে,
আমরা বুঝাইতে হবে তো, কথা কন, কথা ঠিক কিনা? এই দোকানে বসতে পারি না, এই সমস্ত গানের জ্বালা, মানুষের ঘরে ঘরে রঞ্জে রঞ্জে শিরক ঢুকাচ্ছে। আচ্ছা বলেন, এই দেশে আপনি শিরক আর বিদআতের এই যে আখড়াই দেশটা হয়ে গেল, ঈমান আজকে বিধ্বংসী কার্যকলাপ চলছে, এই দেশে ঈমান রাখাটা বড় কি দায়। আচ্ছা বলেন, এই নিয়ে কথা বলো না, বলেন তো আমার সাথে উচ্চ কণ্ঠে, ফর্দা করা কি ফতুয়া দেন? ফর্দা করা কি? আরো জোরে বলেন কি? আমার ভাইয়েরা, আমি যে একটু আগে বলেছিলাম আল্লাহর ওলি হতে হলে তাকওয়ার প্রয়োজন। তাকওয়ার একটা সংজ্ঞা হলো এই, অর্থাৎ নিজেকে এতটুকু গুনাহ থেকে বিরত রাখা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই এমন কাজ থেকেও, ধরেন আপনার গুনাহ হবে না এরকম কাজ থেকেও নিজেকে আরেকটু দূরে রাখা। যেমন ধরুন একটা এক্সাম্পল, আপনারা এখন গাড়ি দিয়া সবাই এখানে আসছেন না, মিলেশ্বরে আসার সময় কি দিয়ে আসছেন? গাড়ি দিয়া। আচ্ছা এখন রোডে গাড়ি আসতেছে দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে, আপনি পাশে দিয়ে হাঁটতেছেন, আপনার হাঁটাটা আপনি জানেন যে এখানের এদিকে গাড়িটা আসবে না, এটা হলো সীমানা, এই সীমানার এদিকে গাড়ি কি আসবে না। এরপরেও আপনি আরেকটু দূরে দিয়ে হাঁটলেন, অর্থাৎ সন্দেহযুক্ত সীমানা থেকেও একটু দূরে। কথা কি আপনারা বুঝেননি আমার? আপনি জানেন যে এই লাইটটা, এটার ভিতরে বিদ্যুৎ আছে, তো এখন বিদ্যুৎ বাল্ব যদি পিষ্ট হয়ে যায়, ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, ছেলে হাত দিবে। এখন আপনি দেখলেন যে হ্যাঁ, টান দিলে পরে আমার ছেলেটা বিদ্যুৎ নাগাল পাবে না, এরপরে আপনি আরেকটু আবার সতর্কতা অবলম্বন করে আরো একটু দূরে দিলেন। ঠিক ট্রেন আসতেছে, আপনি জানেন যে এখানে দাঁড়াইলে পরে ট্রেন আমার গায়ে উঠবে না, কিন্তু অনেক সময় বাতাসে আপনার ক্ষতি করতে পারে, আপনি আরেকটু দূরে দাঁড়ালেন। এক কথায় গুনাহ হবে না, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও এমন কাজ থেকেও একটু দূরে সরে থাকা, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার ভাইয়েরা, যেখানে ফর্দা করা ফরজ, বলেন ফর্দা করা কি? এটা আমার কথা না আল্লাহর কথা? একটু জোরে কর না, কার কথা? আর যেখানে আপনি আল্লাহকে পেতে গেলেন, দরবারে গেলেন, সেখানে আপনি নারী আর পুরুষে একাকার, নারী আর পুরুষে একাকার, পর্দা লঙ্ঘন, সব নিচ্ছিন্ন হয়ে গেল, তার মানে নারী আর পুরুষ একাকার হয়ে গেল। কেমন গান কয় জানেননি? আহা, নাম বলা নিষেধ, নাম বলবো না, বাংলাদেশের নাম কইয়া মাহফিল থেকে উঠতে যাইতে বিপদ। কথা কন ঠিক কিনা? এক দরবারে আমি গেলাম, চতুর্দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যত বিপদ সব হুজুরের, চতুর্দিকে দিয়া আপনার এভাবে ঘুরে বসছে। এরপরে মোমবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালাইয়া এখন শুরু করছে হো হা জিকির আরম্ভ করছে। এই হো হা করতে করতে আর একটা আছে এলিগা, এলিগাই না বুঝেন তো, মাঝে মাঝে শেয়ার গা। তো এটা কতক্ষণ বলে বলতেছে, দুনিয়ার বাতি নিবারে মনের বাতি জ্বালারে, দুনিয়ার বাতি নিবারে মনের বাতি জ্বালারে, দুনিয়ার বাতি নিবা মনের বাতি কি জ্বালা। এই কথা বলতেছে। নারী পুরুষ তো একসাথে নাচানাচি করে, ঠাস কইরা এ মোমবাতি দিছে নিবাইয়া। এখন কি কথা কম? এখন কে নারী আর পুরুষ আর অন্ধকার? কথা কম, কথা কম ঠিক কিনা? এখন কিছুক্ষণ পর এবারে কয় দুনিয়ার পর্দা খোলো রে মনের পর্দা লাগা রে, দুনিয়ার পর্দা খোলো রে মনের পর্দা লাগা রে। দুনিয়ার পর্দা খুলে ফেলছে, সিঁড়ি ভিড়ি যা আসিল পর্দা মর্দা সব শেষ, এখন পর্দাও নাই আর বাতিও নাই, রাতের বাজে 3টা 2:30। কথা কন ঠিক কিনা? বাংলাদেশ যেই দরবারে নারী যায় সেই দরবার কখনো হক দরবার হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? যেই দরবারে নারী আর পুরুষ সমহারে গাড়িতে করে যাচ্ছে, নারী আর পুরুষ ঢোল তবলা বাজাইতে বাজাইতে যায়, এই সকল দরবার কখনো হক্কানি দরবার হতে পারে না। কোথায় যাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সাবধান। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীর স্ত্রীদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা।
ইন ইত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন। খুব গভীর মনোযোগ। আমার নবীর স্ত্রীরা কি দুনিয়াতে, আমার নবীর স্ত্রীদের চরিত্রের ভিতরে কোনো দোষ আসেনি? জোরে বলেন, কোনো দোষ আছে? আমার নবীর স্ত্রীদের কি কোনো দিক থেকে কোনো ঘাটতি আছে নাকি? আমার নবীর স্ত্রীরা এরা সতী সাধবী। আমার নবীর স্ত্রীরা হলো পবিত্র, তাইয়্যিবা, তাহেরা, আবেদা, জাহেদা, সালেহা। এরপরেও আল্লাহ তাআলা আইন করলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য নারীদের মতো নয়, তোমরা দুনিয়ার অন্য কোন নারীর মতো নয়। তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত, তোমাদের কদর অনেক অনেক ঊর্ধ্বে, তোমরা দুনিয়ার অন্য কোন রমণীর মতো নয়। লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন নারীর মতো নয়। মনে রেখো, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে তোমরা ভয় করে থাকো। হে নবীর স্ত্রীরা, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে অন্য কোন পুরুষের সাথে নরম স্বরে মেলি কণ্ঠে কোনো কথা বলিও না। আপনাদের কাছে প্রশ্ন, আমার নবীর স্ত্রীদের চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান কোন নারী কি পৃথিবীতে আর আছে? আসবে কখনো? আল্লাহ তাআলা কেন একথা বললেন? সাবধান নবীর স্ত্রীরা, তোমরা কারোর সাথে কোমল কণ্ঠে কথা বলিও না। কারণটা কি? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা তারপরে ব্যাখ্যা করে বুঝাচ্ছেন, ও নবীর স্ত্রীরা, তোমাদের সম্মান অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। শুনে নাও, তোমাদের সাথে কেউ কথা বলতে আসলেও তাদের সাথে তোমরা নরম কথা বলিও না। এখন কথা বলতে আসে কারা? এক নাম্বার কথা হলো, নবীজির স্ত্রীদের সাথে কথা বলতে তো যেমন তেমন লোকেরা আসে না। যারা আসে এরা তো হচ্ছে সন্তানের মতো, এরা হচ্ছে আমার নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা, তাদের কি মা। এরপরেও আল্লাহ তাআলা আর একটু সাবধানতা করে বলে দিচ্ছেন, শোনো, যদি তোমরা তাদের সাথে নরম নরম কথা বলো, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, যাদের অন্তরে কপটতা আছে, যাদের অন্তরে নিফাকি আছে, তোমরা যদি নরম নরম কথা বলো, তোমাদের নরম কথার সুযোগে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। নবীর স্ত্রীদেরকে যদি আল্লাহ কথা বলতে পারে যে তোমরা যদি নরম কথা বলো, তাহলে নরম কথার সুযোগে যাদের অন্তরে বেদি আছে, রোগ আছে, বিমার আছে, এরা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার বোন, আপনার বোন, আমার মা, আপনার মা, এদের তো প্রশ্নই আসে না। কথা ঠিক কি না? আর আপনি কোন বাবার কাছে লেলিয়ে দিলেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বউকে, কোথাকার কোন জায়গায় লেলিয়ে দিয়েছেন? সাবধান, সাবধান। এই সকল দরবার মানুষের ঈমান ধ্বংসকারী, জাহান্নামে নেওয়ার জন্য এই সকল দরবারগুলি এই বাংলাদেশে কাজ করছে। এরা মানুষের ঈমানকে ধ্বংস করছে, মানুষকে জাহান্নামে নিচ্ছে। কথা ঠিক কি না? উচ্চ কণ্ঠে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কোনো মাজারে কিছু চাওয়া যাবে না, কোনো পীরের কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না। কারণ মাজারে দিতে পারে না, দেওয়ার মালিককে। আমি যে আলোচনার শুরুতে বলেছিলাম, জিন্দা মানুষও কাউকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। জিন্দা মানুষ, শিরক কাকে বলে খেয়াল করেন?
শিরক বলা হয় কাকে? খুব গভীর মনোযোগ। আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে কি আছে? টাকা। আমি আপনাকে বললাম চাচা আমাকে 20টা টাকা দেন, আপনার পকেটে টাকা আছে, আপনি আমাকে টাকা দিতে পারেন, এটা বলা শিরক নয়, এটা বলা শিরক নয়। কথা কি বুঝতে পারছেন? আপনার কাছে যা কিছু আছে, আপনি যেটা দেওয়ার যোগ্যতা রাখেন, এমন কোন বস্তু আপনার কাছে চাওয়া শিরক নয়। শিরক হলো যেটা আপনার কাছে নাই, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না, এমন কোন বস্তু আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সৃষ্টির কাছে চাওয়া, এটার নাম কি? শিরক। যেমন ধরুন ছেলে, বলেন ছেলে দেওয়ার মালিককে? আরো জোরে বলেন না। আপনাকে কি সন্দেহ লাগে নাকি? ঘুম আসতেছে নাকি? চা খাবাবো নাকি সবাই? তো বলেন ছেলে দেওয়ার মালিককে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দর্শক কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সবাই শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।